হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজি লাইভের অফিসিয়াল ভেরিফাই অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। প্রথমে আপনারা আপনাদের ইউজার নেম দিবেন। ইউজার নেমটা হচ্ছে আপনার নাম। ওই নামটা প্রথমের সংখ্যা দিবেন আপনি ছোট হাতের, তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে প্রথম সংখ্যা দিবেন আপনি বড় হাতের, তারপরে সংখ্যা দিয়ে দেবেন এলোমেলো সংখ্যা, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে সেম হতে হবে, সেম না হলে মিলবে না, ঠিক আছে। তারপরে দিবেন আপনি ফুল নেম দিবেন আপনার ভোটার আইডি কার্ডে যেরকমের নামটা দেয়া আপনি ওই রকমের ফুল নেমটা দিবেন। দেওয়ার পরে আপনি আপনার মোবাইলে থাকা যে ফোন নাম্বারটা, ভেরিফাইড ফোন নাম্বার যেটা বিকাশ নগদ আছে, ওই নাম্বারটা দিবেন, কারণ ওই নাম্বারটা থেকেই আপনাকে টাকা উত্তোলন করতে হবে এবং ডিপোজিট করতে হবে। তারপরে আপনি আপনার ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসটার পাসওয়ার্ড আপনি জানেন। ভবিষ্যতে প্রবলেম হলে আপনি পাসওয়ার্ড দিয়ে ইমেলটা খুলতে পারেন। তার মানে আপনার টোটাল আইডিটাই হচ্ছে আপনার ইমেলের উপরে ডিপেন্ড করবে এবং ফোন নাম্বারের উপরে। আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, সেই অবস্থায় আপনার অ্যাকাউন্টটা লক হয়ে গেল, তখন আপনি ইমেল দিয়ে রিসেট দিয়ে তারপর আপনার অ্যাকাউন্টটা আবার সক্রিয় করতে পারবেন। এখন আপনি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই পেজটাতে যেভাবে আমি করছি ওরকমের দিবেন, তারপরে ডিপোজিট অ্যাকাউন্টটা অন হয়ে যাবে, তারপরে আপনারা ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার ক্ষেত্রে আগে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, ফুল ভেরিফাই করে নেবেন কিভাবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে দেখাবে পার্সোনাল ইনফরমেশন, মানে প্রোফাইল। আপনার ওই প্রোফাইলে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পরে আপনি আপনার জন্ম তারিখটা দিবেন, যেটা আপনার সেম ভোটার আইডি কার্ডে আছে সেরকমের আপনি জন্ম তারিখটা দিবেন। কারণ ভবিষ্যতে কোনো সমস্যা হলে ওরা আইডি কার্ড শো করতে বলে, তখন আইডি কার্ডের সাথে আপনার জন্ম তারিখ এবং আপনার নাম এটাকে মিলিয়ে নেয়। এরপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবেন। 5 মিনিট সময় নেবে। সময় নেওয়ার পরে আপনাকে কোড দেওয়া হবে 4 সংখ্যার, ওটাকে সাবমিট দেবেন। তারপর ইমেলটা ভেরিফাই হয়ে যাবে এবং নট ভেরিফাইডের ওখানে অ্যালার্ট ভেরিফাইড লেখা উঠবে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করবেন। তারপরে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। আপনার ওই ইমেল অ্যাড্রেসের মতোই ফোন নাম্বারটাও ভেরিফাই করবেন। তারপর ভেরিফাই করার পরে আপনি ডিপোজিট অপশনে যাবেন। আপনি যে টাকা ডিপোজিট করবেন উপরে পার্সেন্টেজ নিয়ে তারপরে আপনি টাকা ডিপোজিট করবেন এবং আপনার কত পার্সেন্ট বোনাস আপনি নিতে চান। হ্যাঁ, 200%, 300% এরকমের বোনাস দেয়া হয় এখানে। আপনি প্রথম ডিপোজিটে এরকম বোনাস নিতে পারবেন। এখন দেখাচ্ছি আপনাকে কিভাবে আপনি ডিপোজিটটা করবেন। ডিপোজিট করার ক্ষেত্রে আপনার প্রথমে আপনি মাই অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পরে আপনি মাই অ্যাকাউন্ট যখন আপনার সামনে আসবে তখন, বা মাই অ্যাকাউন্টে না ঢুকলেও আপনি ডিপোজিটের অপশনটার নিচে আছে, ওই অ্যাকাউন্ট ডিপোজিট অপশনে গিয়ে তারপর আপনি টাকার সিলেক্ট করবেন কত টাকা আপনি ডিপোজিট করতে চান, 500 থেকে 25,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, তো আমি ডিপোজিট করেছিলাম, সেটা আপনাকে দেখাচ্ছি। ওভাবে ডিপোজিটটা করবেন। প্রথমে আপনি আপনার মাই অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পরে বা পাশে ডিপোজিট অপশনটা আছে, ওই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে দেখাবে বিকাশ, নগদ, রকেট। হ্যাঁ, এই অপশনগুলোর ভিতরে আপনি কোনটা থেকে টাকাটা ডিপোজিট করবেন, বিকাশ থেকে না নগদ থেকে না ডাচ বাংলা থেকে, আপনি ওই মেথডটা সিলেক্ট করবেন। কারেন্সির মেথড সিলেক্ট করার পরে আপনার টাকার অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে ওরা একটা এরকমের নাম্বার দিবে, এজেন্ট নাম্বার। ওই নাম্বারটাতে আপনি ক্যাশ আউট করবেন। তো ক্যাশ আউট করার পরে
ওই নাম্বারের সাথে কিন্তু জিরো থাকবে না, জিরোটা আপনাকে দিয়ে দিতে হবে। নগদ থেকে যদি আপনি টাকা রিচার্জ করেন তো আপনাকে এরকমের ক্যাশ আউটের অপশনে যেতে হবে। যাওয়ার পরে আপনি জিরোটা বসাই দেবেন, বসাই দেওয়ার পরে ওই নাম্বারে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে আপনি ক্যাশ আউটের স্লিপ প্লাস ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ, ক্যাশ আউট করার পরে আপনি ক্যাশ আউট স্লিপ প্লাস ট্রানজ্যাকশন আইডি এটা আপনি কালেক্ট করবেন এবং এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এই কারণে পরবর্তীতে আপনাকে দরকার হতে পারে, ঠিক আছে, নেটওয়ার্কে প্রবলেম হয় অনেক সময়, তখন আবার আপনাকে রিসাবমিট করতে হবে। তো আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তারপরে স্ক্রিনশটটা ওখানে দিবেন, আবার আপনি ব্যাগে আসার পরে ব্যাগে এসে স্ক্রিনশটটা দিবেন এবং ক্যাশ আউট স্লিপটা দিবেন এবং ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। দেওয়ার পরে আপনি দেন সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনি দেখবেন 1 মিনিট লেট হতে পারে, 1-1.5 মিনিট 2 মিনিট লেট হতে পারে। লেট হওয়ার পরে আপনার ব্যালেন্সটা এরকমের শো করবে। শো করার পরে আপনি ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পরেই আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। একটু সময় নেবে, তারপরে এরকমের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আমি যেভাবে আপনাকে দেখাইলাম এরকমের, হ্যাঁ, অ্যাড হয়ে যাবে। যাওয়ার পরে দেন আপনি যে বাজি খেলতে চান সেটা খেলতে পারবেন। আপনার ব্যালেন্স টার্নওভার কমপ্লিট করার পরে আপনি উইথড্র করতে পারবেন যত টাকা আপনি উইথড্র করতে চান, সর্বনিম্ন 500 টাকা।